হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের পার্শ্ববর্তী এলাকায় ফের ধস, হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। সারা 4 দিন দিয়ে এখানেই পড়ে আছি, না খাওয়া দাওয়া না কিছু হলো। আজকে দেখছি হঠাৎ 2 মিনিটের সেকেন্ডে পুরো হু করে পড়ে গেছে। আমি ছেলে মেয়েকে খুঁজছি বাড়িতে আছে কি না, বাড়িতে নেই। ছেলে মেয়ে আমার সব বাইরে বেরিয়ে গেছে, সামানপত্র সব এর মধ্যে আছে, আমার সব পড়ে আছে। আমাদের কিছু না, আমাদের কিছু চাই না, আমাদের বাড়ি দিয়ে দাও, আমাদেরকে কিছু চাই না তোমাদের থেকে, আমাদের বাড়ি দাও, শুধু বাড়ি দাও, আমাদের কিছু চাই না, আমাদের বাড়ি দিয়ে দাও, আর কিছু চাই না তোমাদের থেকে। এবার আমরা কোথায় থাকবো, আমরা এবার কোথায় থাকবো? আমাদের হেল্প করো, আমাদের কোথায় থাকবো এবার, আমরা হেল্প করো, আমাদের বাড়ি দাও, আমাদেরকে বাড়ি কেউ দিচ্ছে না ভাড়া মধ্যেও। এই তো ফ্যামিলি আছে, আমরা কোথায় থাকবো? এই তো ফ্যামিলি নিয়ে আমাদের কেউ ভাড়াও দিচ্ছে না, আমাদের হেল্প করো। सब कुछ अंदर में साली बाले बच्चा बाहर में रौदा में डरा, कुछ मेरा नहीं बच्चा, न रहने के न खाने के न पीने के, कुछ नहीं बच्चा मेरा। এখন বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে সর্বক্ষণ প্রাণ নিয়ে সংশয়, আতঙ্কে এলাকা ছাড়ছেন বাসিন্দাদের একাংশ। একে একে কিন্তু বিভিন্ন মানুষ তারা কিন্তু ঘর ছেড়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় একাধিক ঠিকানা খুঁজে নিয়েছে, তারা কিন্তু অন্যত্র থাকার জন্য। তার কারণ এই জায়গা কিন্তু একেবারে তারা মনে করছে যে একেবারে জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। কি করবো আমরা বলো, হ্যাঁ আর কি এই নোংরা ফেলে ফেলে হচ্ছে আর কি, হ্যাঁ এটাই হচ্ছে। নিজে নিজে পালাচ্ছে, ঘর বাড়ি ভেঙে গেছে, খাওয়ার জল নেই, কারেন্ট নেই, কিছু তো নেই, অন্ধকারে সব পড়ে আছে। যারা ঘর ছেড়ে এই মুহূর্তে চলে যাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, তাদের সঙ্গে একবার কথা বলবো। দাদা, এই মুহূর্তে আপনি কি করবেন, কোথায় যাবেন? এখন ভয়ের জন্য আমরা সরে যাচ্ছি, এখান দিয়ে সরিয়ে কি হঠাৎ যদি কিছু হয়ে যায় তাহলে কি চেপা মরে যাব। কি কারণে এরকম পরিস্থিতি হলো বলে? এই ভাগলের জন্য হচ্ছে, আর কিসের জন্য? প্রতিদিন আসছেন প্রশাসনের কর্তারা, কথা বলে চলে যাচ্ছেন, তাদের সমস্যার কোনো সুরাহা হচ্ছে না, এমনটাই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান ডাম্পিং গ্রাউন্ডের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। তবে এই মুহূর্তে স্থানীয়রা যারা রয়েছে তারা কিন্তু একেবারে বিক্ষোভে ফেটে পড়েছে, ক্ষোভে ফেটে পড়েছে। এই মুহূর্তে এখানে যারা রয়েছে তারা কিন্তু একেবারে ক্ষুব্ধ, ক্ষোভে ফেটে পড়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এই যে এই পরিস্থিতি কি করবেন আপনারা? কি করবো, हमार सब यहाँ जे बस्ती है, हम रहेगा, हम यहाँ रहेगा, हम कहाँ जाएगा गरीब, हमको साथ पुष्टि मत दिया। প্রশাসন কি জানিয়েছে? আমাদের অনেক কষ্ট হচ্ছে, কেউ না গ্রাহ্য করছে না, কোনো গ্রাহ্য করছে না, খালি আস্তে চলে যাচ্ছে, আস্তে চলে যাচ্ছে। আমরা কি মানুষ না? হ্যাঁ, বাচ্চা নিয়ে না খেয়ে না পেট ভরা। একেবারে প্রশাসনের তরফ থেকে আসছে এবং চলে যাচ্ছে, যে কারণে ইতিমধ্যেই স্থানীয়রা তারা কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন, ক্ষোভে ফেটে পড়েছেন। এখানে যারা রয়েছেন এলাকার মহিলারা, তাদের যেটা বক্তব্য যে এখানে একে একে প্রশাসনের তরফ থেকে আসছেন, পরিদর্শন করছেন, তাদের সঙ্গে কথা বলছেন, আশ্বাস দিচ্ছেন, পরে চলে যাচ্ছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কিছু আমাদের হয় না, ঘর আস্তে আস্তে ভেঙেই যাচ্ছে। লাইনটা ঠিক করো, ঘর দিন আমাদের থাকার জন্য, না তো আমরা চাপিয়ে মরবো। এইটা একটু বাচ্চাগুলো মরবে চাপিয়ে। আপনারা কি চাইছেন এখন? সরকার কিছু ব্যবস্থা করুন, বাড়ি ছেড়ে যাবো না, মারা যাবো, আমার জিন্দগি হিনা হলো, আমার জিন্দগি এখানে মরবো। লাইন ব্যবস্থা, সব ব্যবস্থা করুন, ঘর বাড়ির ব্যবস্থা করুন, কিন্তু যাবো না কোথাও, আমাদের কাউ নাই, কোথায় যাবো? গরম গরম এখানেই আছে, যাবো কোথায়? খাবার নেই, বিদ্যুৎ নেই, জল নেই, ধসে গিয়েছে মাথার ছাদও। হাওড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের ডাম্পিং ইয়ার্ডের পার্শ্ববর্তী এলাকায় বাসিন্দাদের সঙ্গী এখন শুধুই হাহাকার। তাদের যেটা বক্তব্য যে একেবারে যে ঘটনা সৃষ্টি হয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, একেবারে যে ঘরগুলি ফাটল ধরেছে বা যে ঘর যে ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ঘর সারানো হোক, তাদের থাকার উপযোগী করা হোক, পাশাপাশি পানীয় জল এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এই মুহূর্তে এলাকায়, বিদ্যুৎ ব্যবস্থা করা হোক, পানীয় জলের ব্যবস্থা করা হোক। ক্যামেরায় সৌমেন মুখার্জির সঙ্গে
অর্পণ সিংহ ও বিধান নস্কর, NKTV বাংলা, হাওড়া।